বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে তোমার উম্মতগুলিকে তুমি কেমন করে বাছাই করবা? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, অনেকগুলা ঘোড়ার মধ্যে যদি একটা সাদা কপালালা ঘোড়া হারিয়ে যায়, ওই ঘোড়াটার মালিক কি তারে খুঁজে পাবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পাবে। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, যারা দুনিয়ার ভিতরে চোখের পানি ফেলাইছে, যারা দুনিয়ার ভিতরে মানুষ হইয়া মানুষকে সম্মান দেছে দুনিয়ায়, যারা গভীর রাতে আবার ভয়তে আল্লাহর ভয়তে যারা কাঁদতেছে দুনিয়ায়, যারা পুষ মাসের শীতে মাঘ মাসের শীতে যারা উজু করেছে আয়েশা, ওই উজু করা জায়গাগুলি কিয়ামতের ময়দানে চমকাতে থাকবে। আর ওই নূরের চমক দেখে দেখে কিয়ামতের দিন আমি উম্মতগুলিকে বাছাই করব। ও আয়েশা, ফাই মারার কোনো লাইন নেই রে আয়েশা, এত টেবিল না রে আয়েশা, যে টেবিলের তল দিয়ে 1 লাখ কেস আর এক চলে গেল। এই দুনিয়া মানুষের জন্য, যত মানুষ দুনিয়ায় আসবে এই মানুষের নেকি আমল করা জায়গা দুনিয়ায়। এই মানুষ দুনিয়া থেকে যদি খালি হাতে চলে যায়, কবর এমন একটা জায়গা, দুনিয়ায় তো ফাঁকি ঝুঁকি মারে টালটু বাল্টু মারে বহুত কিছু করা যায়, কিন্তু কবর এমন একটা জায়গা, ওই জায়গায় কোনো টালটু বাল্টু চলবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হযরত খাদিজা, আল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার মতো একজন বয়স্ক মহিলার জন্য আপনি এত পেরেশান করেন কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, এই খাদিজা সম্পর্কে বাজে কথা বলো না। এই খাদিজা যদি তার ধন দৌলত যদি দান না করতো রে আয়েশা, এই পৃথিবীতে আমি আমার কালেমা জারি করতে পারতাম না। আর এই কালেমা জারি যদি না হতো, একটা গাছও আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল। 23 বছরের জীবনে আমার নবীর মুজিজা দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন 3000-এরও বেশি। তার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন মাজিদ। আল্লাহর নবী বিদায় হয়ে গেল, মুজিজা দুনিয়ায় উম্মতদের জন্য রেখে গেলেন। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা কোরআনের মুজিজা ব্যবহার করতে পারবে। আমার একজন বন্ধু বলে, বন্ধু আমার হাতে হাত কেটে গেছে, পা কেটে গেছে। আমি বললাম, বন্ধু রে, এটা কোনো টেনশন করিস না বন্ধু, তোর পা সব সেরে যাবে বন্ধু। মানুষের মুসলমানি দিলি তাই 1 সপ্তাহের মধ্যে সারিয়ে যাচ্ছে, তোর হাত পা সারিয়ে যাবে, টেনশন করিস নে।